আসসালামু আলাইকুম। ইমরান পাবলিকেশন কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ফ্রি ক্লাসে সকল শিক্ষার্থী ভাই ও বোনদেরকে স্বাগতম জানাচ্ছি। তোমরা যারা ফ্রি ক্লাস করার জন্য অপেক্ষায় আছো তোমাদেরকে বলবো অতি সত্বর তোমরা আমাদের পেজে যুক্ত হয়ে যাও এবং তোমরা আজকে লাইভটি শেয়ার করে দাও। আজকেও আমরা তোমাদের সাথে থাকবো এবং গ্রামারের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। দেখবো তোমাদের সমস্যাগুলো কী, তোমাদের সমস্যার আলোকে আমরা চেষ্টা করবো সেইগুলো যেন সহজ সমাধান তোমাদেরকে উপহার দেওয়া যায়। তো যে বা যারা আমাদের লাইভটি দেখছো এবং যারা এখনো আমাদের সাথে যুক্ত হওনি, যারা যুক্ত আছো তারা তাদেরকে মেনশন দিয়ে জানিয়ে দাও যাতে খুব সহজেই ওরা আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারে। এবং ইতিমধ্যে যারা যুক্ত হয়েছো তোমরা জানিয়ে দিবে কে কোথা থেকে দেখছিলে এবং লাইভটি শেয়ার করে দিবে। আশা করব তোমরা যে বা যারা আমাদের সাথে যুক্ত আছো প্রত্যেকেই তোমরা একটি করে শেয়ার দিবে। অবশ্যই শেয়ার ডান তোমরা লিখে আমাদেরকে জানাবে। খুব দ্রুত আমাদের সাথে যুক্ত হয়ে যাও, দ্রুত যুক্ত হয়ে যাও। প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, তোমরা যারা আজকের লাইভে যুক্ত হচ্ছ দ্রুত আমাদের লাইভটি শেয়ার করে দাও এবং আমরা ইতিমধ্যে ক্লাসটি শুরু করে দিয়েছি। তোমরা যুক্ত হয়ে যাওয়ার সাথে সাথে আমরা আমাদের ক্লাসে চলে যাব এবং তোমাদের আজকেও আমরা রাইট ফর্ম অফ ভার্ব সম্পর্কিত আলোচনায় অংশ নিব এবং রাইট ফর্ম অফ ভার্বের বেশ কতগুলো রুলস নিয়ে আমরা বিগত ক্লাসে আলোচনা করেছিলাম। আমরা বোর্ড কোয়েশন দেখেছিলাম 2011 সাল 12 সালের কোয়েশনগুলো দেখেছিলাম। আজকেও আমরা পূর্ববর্তী ক্লাসের ধারাবাহিকতা অব্যাহত রেখে আমরা বিভিন্ন প্রশ্ন সমাধানের চেষ্টা করব যাতে করে তোমাদের যে সকল সমস্যা আছে রাইট ফর্ম অফ ভার্ব জনিত আমরা চেষ্টা করব সেই সমস্যাগুলো যেন সমাধান করা যায়। আমরা একটু একটু করে প্রতিদিন আমরা তোমাদের ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করছি যাতে তোমাদের একেবারে লোড না হয়ে যায়। তো তোমরা আমাকে ঠিকভাবে শুনতে এবং দেখতে পাচ্ছ কিনা সেটাও কমেন্ট করে জানাবে। খুব দ্রুত আমাদের সাথে যুক্ত হয়ে যাও। প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, তোমাদেরকে বিনীতভাবে আহ্বান করব যে বা যারা ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছে লাইভটি খুব দ্রুত শেয়ার করে দিবে। দ্রুত লাইভটি শেয়ার করে দাও। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের সাথে প্রায় 175 জনের মতো আছেন। আমরা এই সংখ্যাটা আরেকটু গ্রো আপ হোক, আমরা এর মধ্যে আমরা ক্লাসগুলো শুরু করে দেব। খুব দ্রুতই আমরা ক্লাসগুলো শুরু করব। ক্লাসটা আমরা খুব দ্রুতই শুরু করে দিব। তোমরা দ্রুত যুক্ত হয়ে যাও এবং তোমরা একটু শেয়ার করো, দ্রুত শেয়ার করার কাজটা একটু দ্রুত করো, দ্রুত শেয়ার করো। এবং কে কোথা থেকে বলছিলে একটু জানাবে কে কোথা থেকে আমাদেরকে দেখছিলে তারা একটু কমেন্ট করে আমাদেরকে জানাও। হানিফ মোবাইলটা দিও। হানিফ মোবাইলটা দিও। মোবাইলটা দিও। অলরেডি আমরা 180 মতো যুক্ত হয়ে গেছি। আমাদের 200 ফিল আপ হয়ে যাক দ্রুত। 200 জন আমাদের সাথে যুক্ত হয়ে যাও। আমরা লাইভটি শুরু করে দেব ইনশাল্লাহ। আমরা লাইভটি শুরু করে দিব। 200 জন হওয়ার সাথে সাথেই আজকের ক্লাস আমাদের শুরু হয়ে যাবে। আমরা যেহেতু ফ্রি ক্লাস করছি সুতরাং আমরা শেয়ার করতে কোনো প্রকার কৃপণতা করব না। আমরা শেয়ার করতে কোনো প্রকার কৃপণতা যেন না করি। সবাইকে বিনীতভাবে অনুরোধ জানাবো যাতে তোমরা লাইভটি শেয়ার করো। ইতিমধ্যে আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন। শিশির আসসালামু আলাইকুম, আমি কক্সবাজার থেকে, ধন্যবাদ। দিনাজপুর থেকে আছেন, খুলনা থেকে আছেন, আসসালামু আলাইকুম। জান্নাত ফেরদৌস ওয়ালাইকুম সালাম। সিলেট থেকে সাইম, নজরুল ইসলাম রনি বরিশাল থেকে। আচ্ছা, তারপরে হচ্ছে ফারজানা সুলতানা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রাকিব চট্টগ্রাম থেকে আমাদেরকে দেখছিলেন। নিপা সালাম জানিয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তারপরে হচ্ছে কিশোরগঞ্জ থেকে দেখছেন সীমা। মুবিন আছেন আমাদের সাথে যশোর থেকে। মুন্নি আছেন মালয়েশিয়া থেকে বলছি, ওরে বাবা। আচ্ছা, শামিমারা মুন্নি, ধন্যবাদ। আপনারা যে শুধু প্রবাসে থেকেও বা দূরে থেকেও আমাদেরকে দেখছেন, এইটা আসলে ভালো লাগার মতো একটা অনুভূতি। আচ্ছা, তারপরে অনেকেই আছেন, রোস্তম আলী আছেন আমাদের সাথে, আফিয়া নূর আছেন আমাদের সাথে, মিষ্টি মেয়ে আছেন চাঁপাইনবাবগঞ্জ থেকে,
অচেনা নীর আছেন কুমিল্লা থেকে। আচ্ছা, আমাদের সাথে অনেকেই যুক্ত হয়ে গেছেন, সুতরাং আমরা আর সময় নিব না বেশিক্ষণ। আমরা এখনই আজকের লাইভটি অলরেডি আমরা শুরু করে দিয়েছি। আপনারা যারা আছেন ধৈর্য সহকারে আমাদের সাথে থাকুন এবং আজকের লাইভটি আপনারা শেয়ার করে দেন। আমরা 213 জন আছি, আমরা 213টাই শেয়ার চাই এবং পরে যারা আসবেন ইনশাল্লাহ আপনারাও একটু শেয়ার দিবেন, ঠিক আছে? শেয়ার দিবেন, কে শেয়ার দিয়েছেন একটু শেয়ার ডান লিখি, ঠিক আছে? একটু কে হ্যাঁ আমাদের এই আজকে লাইভটি শেয়ার দিচ্ছেন, একটু শেয়ার ডান লিখেন প্লিজ। ওকে, ক্লাসে চলে যাই। তো আজকে দেখেন আমরা গতদিন বেশ কতগুলো রুলস নিয়ে কথা বলছিলাম এবং এই রুলসের সাথে সাথে আমরা প্র্যাকটিস করারও চেষ্টা করেছিলাম, ঠিক আছে? আমরা কি করেছিলাম বিগত ক্লাসগুলোতে? মৌলি রয় ধন্যবাদ, আপনি সর্বপ্রথম ডান লিখছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ইমরান সাজেশনের পক্ষ থেকে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আরমান সরকার শেয়ার ডান লিখেছেন, পপি রানী সরকার শেয়ার ডান লিখেছেন, ধন্যবাদ আপনাদের সবাইকে। আমি সবার কাছ থেকে শেয়ার ডান কথাটা শুনতে চাচ্ছিলাম। আচ্ছা, মঈনুদ্দিন সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম সালাম। ঢাকা থেকে আছেন অনেকেই। অ্যাঞ্জেল প্রিয়া শেয়ার ডান দিয়েছেন, সুমাইয়া শিমো শেয়ার ডান, সাদিয়া ডান, নুসরাত ডান। আচ্ছা, অনেকেই ডান লিখছেন, ফাহিমা ডান লিখেছেন, প্রিয়া বিশ্বাস ডান লিখেছেন। ওকে, আপনারা একটু শেয়ারটা করা চলতে থাকবে, এভাবে শেয়ার করা চলতে থাকুক, আমরা ক্লাসটাও কন্টিনিউ করতে থাকি। দেখেন আমরা আজকে কয়েকটা বিষয় নিয়ে কথা বলি। আমরা দেখেন ইট ইজ হাই টাইম নিয়ে গতদিন কথা বলছিলাম, অলরেডি আমরা এইগুলা নিয়ে কথা বলছিলাম। আচ্ছা, তো আজকে আমরা আরও কয়েকটা জিনিস নিয়ে কথা বলি। একটু কথা বলি। দেখেন এইখানে এই আনসারগুলো একটু আজকে আমি সবার কাছ থেকে দেখতে চাই। দেখি তো আমি যে আনসারগুলো করতে পারেন কিনা একটু দেখবো সবার কাছ থেকে। আমি আনসারগুলো করতে পারেন কিনা দেখবো, একটু আনসারগুলো করেন। এই আনসারগুলো করেন। এক আনসার করেন, তারপরে আনসার করেন হচ্ছে 3, তারপরে আপনি আনসার করেন হচ্ছে 6, তারপরে আনসার করবেন হচ্ছে 8। আমি ইম্পর্টেন্ট এখান থেকে 4টা বাছাই করে দিলাম। আপনারা এই 4টা একটু আনসার করে আমাকে জানান যে আপনাদের এই আনসারগুলো কি আসে, পরে আমি চেষ্টা করব প্রত্যেকটা উত্তর আমি মানে প্রপারলি বুঝিয়ে দেওয়ার জন্য। প্রত্যেকটি আনসার আমরা যাতে আমি আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। উম্মে আফরাজ সাদ আপনি জিজ্ঞেস করেছেন এফবিতে কি ফ্রি ক্লাস নেন? আমরা প্রতিদিন 3টায় একটা ফ্রি ক্লাস করি, সকালে একটা ফ্রি ক্লাস করি, রাতেও আমরা ফ্রি ক্লাস করাই। আমরা চেষ্টা করি ফ্রি ক্লাস করাতে, ঠিক আছে? আপনারা আনসার করেন। কত নাম্বারটা আনসার করছেন আপনারা নাম্বার লিখেন। নাম্বার 1 দিয়ে আনসার করেন, 3 দিয়ে আনসার করেন, 6 দিয়ে আনসার করেন, 8 দিয়ে আনসার করেন, ঠিক আছে? আপনি নাম্বারটা সামনে আনসার করার আগে নাম্বারটা দিয়ে দিয়েন, ঠিক আছে? নাম্বারটা দিয়ে দিয়েন। অলরেডি মোহাম্মদ নাসিম আমাদেরকে 3 নাম্বারটার উত্তর দিচ্ছেন হচ্ছে ফিনিশড। 3 নাম্বারটার উত্তর দিচ্ছেন হচ্ছে ফিনিশড। আচ্ছা, আমরা আনসার দেখলাম ফিনিশড আপনারটা। আমরা পরে কি হবে এটা নিয়ে আমরা কথা বলবো ইনশাল্লাহ। আচ্ছা, ইতি খাতুন আপনি কত নাম্বারটার আনসার করছেন? একটু আনসারটা আগে একটু আপনি আনসারের আগে নাম্বারটা দিয়েন। মৌ আনসার করছেন 1, লেফট আনসার করছেন হচ্ছে লেফট। আচ্ছা, তারপরে 3 এর আনসার করছেন হচ্ছে ফিনিশড। ওকে, তারপরে 6 এর আনসার করছেন হচ্ছে কেম। ওকে, 7 এর আনসার করছেন হচ্ছে ডাইড। আচ্ছা, ধন্যবাদ, আপনার আনসার দেখলাম। এখন ঠিক নাকি ভুল সেটা আমরা দেখব। অনেকেই আনসার করছেন। আচ্ছা, এহদিনা আক্তার দিনা লেফট, কেম লেফট, তারপরে হচ্ছে কেম দিছেন। আচ্ছা,
আচ্ছা, তারপরে দিচ্ছেন হচ্ছে লেফট কেম ডাইড। ওকে, ধন্যবাদ। সবাই সবাই দেখছি যে আনসার করছে। শামীম শুভ্র 6 নাম্বারটা কামিং, 6 নাম্বার দিচ্ছেন হচ্ছে কামিং। আচ্ছা, সরি ভাই, আপনার আনসারটা সঠিকটা নিতে পারলাম না। আচ্ছা, এখানে ফারহানা সুলতানা 1 নাম্বারটা লিভিং করছেন, 1 নাম্বারটা লিভিং করছেন। আচ্ছা, ধন্যবাদ আপনার আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ এবং কমেন্টে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। কিন্তু আপনাকে আনসারটা সঠিক হয়েছে বলতে পারছি না, আপনার আনসারটা ভুল আছে, ঠিক আছে? কেন ভুল আমি অবশ্যই ব্যাখ্যাটা দিব, ঠিক আছে? আপনি আমাদের সাথে থাকুন এবং দেখেন। আচ্ছা, একটু সবাই দেখেন, আমি এই প্রত্যেকটার আনসার করি, দেখেন প্রত্যেকটার আনসার করি, দেখেন। আচ্ছা, দেখেন এখানে কি আছে, দেখেন তো, সিন্স কি আছে, সিন্স। আচ্ছা, সিন্সের জন্য আমি বলছিলাম, দেখেন সিন্সের জন্য বলছিলাম হচ্ছে আপনি যে জিনিসটা মাথায় রাখবেন, সিন্স, SINC, সিন্স, সিন্স, তারপরে হচ্ছে আপনি যদি দেখেন এজ ইফ অথবা এজ দো, THOUGH, এইগুলা যদি আপনি দেখেন আগের বাক্যের ভারটা দেখবেন, এইগুলা থাকবে কোথায়, দুইটা বাক্যের মাঝখানে। কোথায় থাকবে? দুটি বাক্যকে যুক্ত করবে, দুটি বাক্যকে কি করবে, এই শব্দগুলো যুক্ত করবে, এই শব্দগুলো দ্বারা যুক্ত করবে, এই শব্দগুলো দ্বারা যুক্ত করবে, এই শব্দগুলো দ্বারা কি করবে, দুটা বাক্যকে যুক্ত করবে। তাহলে যেহেতু বাক্য আছে তার মানে সাবজেক্ট থাকবে, কি থাকবে, ভার্ব থাকবে। আগে কি থাকবে, একটা সাবজেক্ট থাকবে এবং একটা ভার্ব থাকবে, পরেও একটা সাবজেক্ট থাকবে, তারপরে কি থাকবে, একটা ভার্ব থাকবে, পরেও একটা সাবজেক্ট থাকবে এবং কি থাকবে, একটা ভার্ব থাকবে, তাই তো? আগের বাক্যের ভার্বটা দেখবেন যদি V1 হয়, অর্থাৎ প্রেজেন্ট ফর্মের হয়, পরের বাক্যের ভার্বটা আপনি কি করবেন, B2 করবেন। পরের বাক্যের ভার্ব কি করবেন, B2। আগের বাক্যের ভার্ব যদি B2 হয়, তাহলে আপনি যে কাজটা করেন, পরের বাক্যের ভার্বটার আগে হেড দিবেন, তারপরে V3 দিবেন, হেড দিবেন, তারপরে কি দিবেন, V3 দিবেন, হেড দিবেন, V3 দিবেন, হেড দিবেন, V3 দিবেন। তাহলে দেখেন তো সিন্স আছে এখানে, সিন্সের আগে কি আছে, ইজ, কি আছে, ইজ ভার্বটা কয় নাম্বার বলেন তো? ইজ ভার্বটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম বা 1 নাম্বার, প্রেজেন্ট ফর্ম বা 1 নাম্বার। যেহেতু প্রেজেন্ট ফর্ম বা 1 নাম্বার, সুতরাং আপনাকে যে কাজটা করতে হবে, পরেরটা কি করতে হবে, 1 নাম্বার হলে পরেরটা কি হয়, আগেরটা যদি 1 নাম্বার হয় পরেরটা কি করবেন, 2 নাম্বার। তাহলে লিভ আছে, লিভের 2 নাম্বার কি, লেফট, LEFT হবে, তাহলে কি হবে, লেফট হবে, লেফট। যারা লেফট আনসার করছেন তারটা ঠিক, যারা লেফট আনসার করছেন তারটা ঠিক হবে। তানজিলা মুস্তারি আনসার করছেন লেফট, হ্যাঁ আপনারটা ঠিক আছে। আচ্ছা, লিভড হয় না, এটা লেফট হয়, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখেন তো এইটা ক্লিয়ার কিনা, 1 নাম্বার ক্লিয়ার কিনা, ক্লিয়ার, CLEAR, ক্লিয়ার কিনা বলেন, ক্লিয়ার কিনা বলেন, 1 নাম্বারটা ক্লিয়ার হয়েছে কিনা বলেন, 1 নাম্বারটা ক্লিয়ার কিনা আমাকে একটু জানান। এক নাম্বার আনসারটা বুঝতে পেরেছেন কিনা? আচ্ছা, সাফওয়ান হুসাইন রায়ান প্রশ্ন করেছেন, স্যার তাহলে পেইড ব্যাচের ক্লাস 4টা পর আমাদের পেইড ব্যাচের ক্লাস শুরু হয়ে যাবে, 4টার আগ পর্যন্ত আমাদের এই ফ্রি ক্লাসটা চলবে। 4টার কিছু পরে 5 অথবা 10 মিনিট থেকে আমরা পেইড ব্যাচের রিভিশন ব্যাচ যেটা আছে, গ্যারান্টি ব্যাচ যেটা আছে সেটা ক্লাস করাবো। আমাদের রাত 8:30 থেকে হচ্ছে গ্যারান্টি ব্যাচ, রিভিশন ব্যাচের ক্লাস হবে। আমাদের প্রত্যেকটা ব্যাচেরই এভাবে ক্লাস হয়। আপনারা একটু ইমরান সাজেশনের পেজে আজকে নতুন আপডেট করা একটা রুটিন পাবলিশ করা হয়েছে, আপনারা একটু পেজটা ঘুরে আসেন, ইনশাল্লাহ আপনারা টাইম টেবিলটা বুঝতে পারবেন, কখন কোন ক্লাসটা হবে সেটা বুঝতে পারবেন। তো 3 নাম্বারটা যদি আমরা নিয়ে কথা বলি, দেখেন ইট ইজ হাই টাইম থাকলেই যে কাজটা করবেন B2 করবেন, ইট ইজ হাই টাইম থাকলেই কি করবেন, B2 করবেন। এইটা নিয়ে আমি এক্সপ্লেনেশনটা দিছিলাম হচ্ছে এইভাবে যে ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম। এইটার পরে দেখবেন দুইটা ক্যাটাগরি থাকে। এক হচ্ছে যদি সাবজেক্ট থাকে, তাহলে যদি সাবজেক্ট থাকে তাহলে কি হবে, সাবজেক্ট থাকলে আপনি কি দিবেন, B2 দিবেন, সাবজেক্ট থাকলে B2 দিবেন। আর যদি থাকে তাহলে আপনি B1 দিবেন, থাকলে আপনি কি দিবেন, B1 দিবেন। যদি সাবজেক্ট থাকে তাহলে কি দিবেন,
আপনি B2 দিবেন, এবং যদি 2 থাকে তাহলে B1 দিবেন। দেখেন তো এই যে ইটি সাইড এর পরে কি আছে, উই 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 একটা সাবজেক্ট, তার মানে এটা কি হবে, ফিনিশ আছে, কি হয়ে যাবে, ফিনিশড হয়ে যাবে, ফিনিশড হয়ে যাবে, কি হয়ে যাবে, ফিনিশড। কি হবে বলেন তো প্রিয় ভাই বোনরা, বলেন তো কি হবে, এটা ফিনিশড হয়ে যাবে। কেন ফিনিশড হলো বোঝা গেছে? সবাই কি বুঝতে পেরেছেন কিনা বলেন? ক্লিয়ার লেখেন। 2 নাম্বারটা যদি হয়ে যায়, 3 নাম্বারটা যদি হয়ে যায়, ক্লিয়ার বলেন, ক্লিয়ার ক্লিয়ার বলেন। সবাই কমেন্টে ক্লিয়ার লিখেন, সবাই কমেন্টে ক্লিয়ার লিখেন। আচ্ছা, সাজিয়া আসাদ, সিন্স ফর থাকলে হ্যাজ বিন, হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি রুলস সুশান্ত স্যার দিয়েছেন। আচ্ছা ভাইয়া বা আপারা, দাদা বা দাদুরা, যে বা যারা আমাদের এই লাইভটি করছেন তাদেরকে আমি একটা কথা বলি, সুশান্ত স্যার যে রুলসটার কথা বলছেন অবশ্যই ঠিক বলছেন, অবশ্যই ঠিক বলছেন, কিন্তু আপনাদের একটু বুঝতে ঝামেলা হয়েছে। সেটা হচ্ছে আমি বলছি কি, দেখেন তো, 2টা বাক্যকে যুক্ত করবে, আগে সাবজেক্ট থাকবে এবং পরেও একটা সাবজেক্ট ভার্ব থাকবে, কিন্তু সুশান্ত স্যার যে রুলসটা দিছেন সেইটার পরে কি থাকবে না, আপনার সিন্স অথবা ফর, সিন্স অথবা ফর, সিন্স অথবা ফর। এইটার সুশান্ত স্যার যে কথাটা বলতে চাইছিলেন, এইটার পরে কি থাকবে, সময় থাকবে, কি থাকবে, সময় থাকবে, সময়, সময় থাকলে, সময় যদি থাকলে আপনি কি করবেন, হ্যাভ বিন হ্যাজ বিন দিয়ে ভার্বের সাথে আইএনজি করবেন, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন অথবা হ্যাজ বিন দিয়ে ভার্বের সাথে কি করবেন, আইএনজি দিবেন, ভার্বের সাথে আইএনজি করে দিবেন, ভার্বের সাথে আইএনজি করে দিবেন। বুঝতে পারছেন কিনা বলেন তো, বুঝতে পারছেন কিনা একটু বলেন, বিষয়টা কি ক্লিয়ার কিনা একটু আমাকে জানান। এখন কি বুঝতে পারছেন যে সিন্স পরের বিষয়টা কি ক্লিয়ার কিনা, সিন্স পরের বিষয়টা ক্লিয়ার কিনা একটু বলেন। আচ্ছা, এইখানে নূরজাহান কান্নম বলছেন, যখন ক্লাস করি তখন মনে হয় পারবো, আর ক্লাস শেষ হলে আবার সব ভুলে যায়। এটার কারণ হচ্ছে আপনি কনফিডেন্টহীনতায় ভোগেন, কনফিডেন্টের অভাবে ভোগেন, বিদায় এরকমটা হয়। এখন কি আপনি খাতা কলম নিয়ে বসছেন? আপনি যদি এখন খাতা কলম নিয়ে বসে এবং এগুলা নোট করেন, এই সংক্রান্ত আপনি উদাহরণগুলো একটু দেখবেন, যে আপনার বই খুঁজে সেই উদাহরণগুলো বের করেন, দেখেন সলভ করতে পারেন কিনা। সলভ করতে পারছেন না, যেটা পারছেন না সেটা আবার আমাদেরকে কমেন্ট করে পরবর্তী ক্লাসে দেখান, তাহলেই আপনার কি হবে, ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। বুঝতে পেরেছেন আশা করি। তাহলে আপনি যখন ক্লাস করবেন তখনও পারবেন, ক্লাস থেকে বেরিয়ে গেলেও ইনশাল্লাহ পারবেন। হ্যাঁ, অনেকেই ক্লিয়ার বলছেন। ওকে আমি আপনাকে কি করছিলাম, আচ্ছা সাজিয়া আসাদ, থ্যাঙ্কস স্যার, ক্লিয়ার। ওকে, তাহলে বিষয়টা একটু মাথায় রাখতে হবে। এরপরেরটা দেখেন। আচ্ছা, আবার বলেন। নাজিফা শিকদার বলছেন আবার বলেন। আমি বলছি সিন্স এজ ইফ এজ দো, এই যে 4টা ওয়ার্ড দেখছেন, এই 4টা ওয়ার্ড মূলত করে কি, দুইটা আলাদা আলাদা সেন্টেন্সকে যুক্ত করে, ধরেন আমি বললাম যে, যেহেতু ধরেন এরকম, হি টক্স এজ ইফ, সে এমন ভাবে কথা বলে, হ্যাঁ, এজ ইফ, যেন হি নিউ এভরিথিং। ধরেন আমি এরকম বললাম যে হি টক্স এজ ইফ হি নিউ এভরিথিং, সে সবকিছু জানে। এখানে বাক্য কটা বলেন তো? আমি বললাম হি টক্স এজ ইফ, সে এমন ভাবে কথা বলে যেন সে এমন ভাবে কথা বলে। তার মানে এখানে একটা সাবজেক্ট, তার সাবজেক্ট ভার্ব আছে, একটা বাক্য, এরপরে আবার আরেকটা বাক্য আছে, সে সবকিছু জানে। এই যে সে সবকিছু জানে এবং সে এমন ভাবে কথা বলে, এই দুইটাকে যুক্ত করেছে কি, যেন, এজ ইফ, এজ দো, সিন্স। এই যে এইগুলার অর্থ তখন হয়ে যায় কি, যেন। এইগুলা দ্বারা কি হয়, এই শব্দগুলো দ্বারা যুক্ত হয়। যখন এই শব্দগুলো দুইটা বাক্যকে যুক্ত করবে, তখন দেখবেন আগের বাক্যের ভার্বটা কি আছে। আগের বাক্যের ভার্ব যদি B1 হয়, প্রেজেন্ট ফর্মের হয়, পরের বাক্যের ভার্বটা আপনি দিবেন B2। আগের বাক্যে B1 হলে পরের বাক্যে দিবেন B2। আর আগের বাক্যে যদি দেখেন আপনি B2 আছে, তাহলে পরের বাক্যে আপনি দিবেন কি, হেড দিবেন, তারপরে 3 নাম্বার দিবেন, হেড দিবেন, B3 দিবেন, হেড দিবেন,
বি3 দিবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর যখন সিন্স ফর দুইটা বাক্যকে যুক্ত করবে না, দুইটাকে বাক্যকে যুক্ত না করে এই সিন্স ফরের পরে যখন সময় থাকবে তখন আপনি কি করবেন, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন দিয়ে ভার্বের সাথে আইএনজি দিবেন। হ্যাভ বিন অথবা হ্যাজ বিন দিয়ে ভার্বের সাথে আইএনজি করবেন। ওকে, তারপরে যান আমরা এরপরে দিছিলাম হচ্ছে 6 নাম্বারটা। 6 নাম্বার বিষয়টা একটু দেখেন পারা যায় কিনা দেখেন। এইখানে ইয়েস্টারডে আমি বিগত ক্লাসগুলোতে বলেছিলাম অতীত নির্দেশক কোনো শব্দ বা অতীত নির্দেশ করতে পারে, অতীত বোঝাতে পারে, এইরকম কোনো শব্দ যদি আপনার বাক্যে দেওয়া থাকে তার মানে ওই কাজটা কখন হয়েছে, অতীতকালে হয়েছে, ইয়েস্টারডে। হ্যাঁ, তার মানে কি এটা আগে কাজটা হয়ে গেছে, তাহলে কি হবে অতীত নির্দেশক শব্দ, যেমন কি ওয়ান্স আপন এ টাইম, ওয়ান্স, লং এগো। হ্যাঁ, তারপর আমরা বলতে পারি যে ইয়েস্টারডে, এই শব্দগুলো যদি থাকে, লাস্ট থাকতে পারে লাস্ট ইয়ার, লাস্ট উইক, লাস্ট ডে, লাস্ট মান্থ, এই শব্দগুলো যদি থাকে তাহলে আপনি কি করবেন, ভার্বটা বি2 করে দিবেন। কি করবেন, ভার্বটা বি2 করে দিবেন, ভার্বটা বি2 করবেন। তার মানে দেখেন তো এখানে ইয়েস্টারডে আছে, এখানে ইয়েস্টারডে থাকার কারণে এখানে কাম ছিল, এটা কি হয়ে যাবে কেম, কাম কেম কাম, কি হয় কাম কেম কাম। তাহলে কেম ভার্বটা কয় নাম্বার, 2 নাম্বার, কেম ভার্বটা 2 নাম্বার। গুড, অনেকে অ্যান্সার করতেছেন দেখলাম যে এখানে কি ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা, তানজিলা মুস্তারি হেড প্লাস বি3 হয় তাহলে হেড লেফট হওয়ার কথা না। আচ্ছা, এখানে হেড লেফট হওয়ার কথা কিভাবে আমাকে একটু বলেন তো, এখানে আমাকে একটু বলেন। আচ্ছা, এইখানে দেখেন তো এখানে লেফট দিবেন কিভাবে, ইজটা কয় নাম্বার ভার্ব দেখেন তো, এম ইজ আর তো 1 নাম্বার। আমি একটা উদাহরণ দিয়ে বিষয়টাকে আপনাদের একটু ক্লিয়ার করি, উদাহরণ দিয়া আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করি। দেখেন আমি একটা উদাহরণ দিচ্ছি মুস্তারি আপু আপনার জন্য, আপনি একটু খেয়াল করেন তাইলে বিষয়টা আপনি ক্লিয়ার হবেন। ধরেন আমি এরকম একটা বাক্য লিখলাম, এখানে এরকম একটা বাক্য লিখতেছি, হি অ্যাক্ট acts as if, he acts as if he এখানে দিলাম হচ্ছে ভার্ব দিলাম নো, এভরিথিং। আচ্ছা দেখেন, এখন একটু দেখেন তো যে হি আমরা কি বললাম, এইখানে একটু খেয়াল করেন, আমি ভার্ব হিসেবে কি নিলাম, ভার্ব হিসেবে নিলাম হচ্ছে না সরি, এখানে দুইটা জিনিস কি যুক্ত করছে কে দেখেন তো, এজ ইফ। কে যুক্ত করছে, এজ ইফ। এই এজ ইফের, আচ্ছা দেখেন এজ ইফের আগে যে ভার্ব আছে সেই ভার্বটা দেখতে হবে। দেখেন তো আমি যদি বি1 বি2 লিখি, বি1 বি2 বি3, তাহলে অ্যাক্ট, এসিটি অ্যাক্ট, অভিনয় করা। হ্যাঁ, তাহলে এটার বি2 হবে কি, এসিটিইডি অ্যাক্টেড, আবার এটার বি3 হবে এসিটিইডি অ্যাক্টেড, তাই তো। তাহলে বি2 এবং বি3 হচ্ছে অ্যাক্টেড। এখন আমি যদি নো নিউ, নোটা দিয়ে দেখাই, নো নিউ, নো নিউ, নো নিউ নো। আচ্ছা, এখন একটা কাজ করেন, দেখেন এই যে অ্যাক্ট ভার্বটা, এইটা ভার্বটা কত নাম্বার বলেন তো, এই ভার্বটা কত নাম্বার, দেখেন এই ভার্বটা হচ্ছে বি2, এই ভার্বটা হচ্ছে বি2, এই ভার্বটা কি বি2 নাকি বি1 বলেন, বি2 নাকি বি1, এই ভার্বটা হচ্ছে বি1, এই ভার্বটা হচ্ছে বি1, এই ভার্বটা হচ্ছে বি1। দেখেন অ্যাক্ট আছে এখানে, অ্যাক্ট ভার্বটা কয় নাম্বার, 1 নাম্বার। 1 নাম্বার ভার্ব ছিল না, আরেকটা প্রসেস আছে, যদি এস থাকে ভার্বের শেষে, যদি এস থাকে তাহলে ভার্বটা 1 নাম্বার, ঠিক আছে, ইএস থাকলে 1 নাম্বার। তাহলে পরে আপনি কি দিবেন, 2 নাম্বার দিবেন, কি দিবেন 2 নাম্বার। তাহলে এখানে কি ছিল, এখানে ছিল হচ্ছে নো, নোটা কি হয়ে যাবে নিউ, কে এন ই ডব্লিউ, কি করবেন, নিউ করবেন, কি করবেন, নিউ করবেন, এখানে নিউ করবেন, ইডব্লিউ, নিউ করবেন। বুঝতে পারছেন? এইবার যদি আমি ধরেন এই যে ভার্বটা আছে এই ভার্বটা মুছে দিই, এই ভার্বটা আমরা মুছে দিয়ে আমরা ধরেন এই ভার্বটা নাই, এই এখন আমি নতুন আরেকটা ভার্ব দিচ্ছি। দেখেন আমরা এসিটিইডি দিলাম, অ্যাক্টেড দিলাম।
এখন দেখেন তো, এখন এই ভার্বটা কত নাম্বার বলেন তো, এই ভার্বটা কত নাম্বার একটু বলেন। এখন আনসার কি হবে বলেন, এখন আনসার কি হবে একটু বলেন। এখনো নো দেওয়া আছে, এখন আনসার কি হবে আমাকে একটু জানান, সবাই আমাকে একটু জানান যে এখন আনসার কি হবে। এখন আনসারটা কি হবে একটু বলেন, এখন আনসারটা কি হবে একটু আমাকে জানান। আমাদের সাথে অনেকেই যুক্ত আছেন, একটু দ্রুত আনসার করেন। আচ্ছা, একজন আনসার করেছেন হ্যাড নোন, হ্যাড নোন আনসার করেছেন হচ্ছে ফাতিমা তুজ-জহুরা তন্নি, দুলামণি হেড নোন, তারপরে হচ্ছে অমৃতা দাস হেড নোন, তারপরে হচ্ছে লামিয়া আফরিন লিয়া হেড নোন। আচ্ছা, অনেকে নোন আনসার করছেন। আচ্ছা, ইয়াসমিন সুলতানা আপা, ও আপা গো আপনি একটু ভুল করছেন গো আপা, একটু খেয়াল করেন, হ্যাঁ কোন জায়গায় ভুল করছেন একটু খেয়াল করেন। আচ্ছা, জান্নাতুল ফেরদৌসি বা হেড নোন, আফরোজা হেড নোন, তানজিলা মুস্তারি হেড নোন। আচ্ছা, তারপরে বিডি বিডি বিডি, আচ্ছা ও বিডি 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 গো আপনি কি লিখছেন একটু খেয়াল করেন, আপনি হ্যাভ লিখছেন, হ্যাভ বানান ভুল, বিন নোন দিছেন, এরকম আনসার হয় না, এরকম আনসার হয় না, একটু খেয়াল করেন। আমি যদি বিষয়টা একটু বুঝাই দিই, দেখেন এখন এই ভার্বটা কয় নাম্বার দেখেন তো, B2, এটা B2 দেখেন তো, অ্যাক্ট ACTED অ্যাক্টেড, B2 ACTED, এই অ্যাক্টেড B3। আচ্ছা, এটা বানানগত কোনো পার্থক্য কিন্তু দুইটার মধ্যে নাই, তবে B3 হইতে গেলে শর্ত কি, B3 হইতে গেলে তার আগে কি লাগবে, হ্যাভ লাগবে অথবা হ্যাজ লাগবে অথবা হেড লাগবে, এই তিনটার কোনো একটা যদি থাকে তাহলে এই ভার্বটাকে আমরা B3 বলতে পারবো। তাহলে দেখেন তো, এই অ্যাক্টেডের আগে কি হ্যাভ হ্যাজ হেড আছে, হ্যাভ হ্যাজ হেড আছে, নাই, নাই তো, হ্যাভ হ্যাজ হেড নাই, তার মানে এটা আমরা B3 বলতে পারছি না, এটাকে আমরা কি বলবো, B2 বলবো। কি বলবো, B2। আর এই অ্যাজ ইফ অ্যাজ দো এর আগে ভার্বটা যখন B2 হয়, তারপরে আপনি কি করবেন, B3 দিবেন, হ্যাড প্লাস B3 দিবেন, কি দিবেন, হ্যাড প্লাস B3, তাহলে কি আনসার হবে, হ্যাড। আর B3 কি, নো এর B3 কি, নো এর B3 কি, নোন, নো এর B3 কি, নোন, নো এর B3 কি বলেন তো, নো এর B3 হচ্ছে নোন, KNOWN, নোন। আপনারা কি বুঝতে পারছেন কিনা বলেন, হেড নোন কেন হইলো বুঝতে পারছেন কিনা বলেন। আচ্ছা, তুমি রবে নীরবে, আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন, মাত্র আসলাম, ওয়ালাইকুম সালাম, ভালো আছি, কিন্তু আপনি লেট করে আসার কারণে কিন্তু আমরা মন খারাপ করছি, ঠিক আছে, লেট করা তো যাবে না, লেট করা কিন্তু বারণ আছে, লেট করলে চাকরি থাকবে না, ঠিক আছে, মনে থাকে যেন, নেক্সট টাইম লেট করা যাবে না। আচ্ছা, মেহেদি আলম, যদি আপনার মনে হয় যে আমাদের ক্লাস করে আপনার সময়টা নষ্ট হচ্ছে, আপনি ক্লাসটা না করেন, এটা ভালো হবে, ঠিক আছে, কিন্তু যাদের দরকার আছে হ্যাঁ তারা ক্লাসটা করবে ইনশাল্লাহ, ঠিক আছে। আপনি হয়তো অনেক ভালো জানেন, আমাদের চাইতেও ভালো জানেন, জানতেই পারেন, হ্যাঁ স্বাভাবিক বিষয়, সুতরাং আপনার মতো মানুষের জন্য মনে হয় নাই আজকের লাইভটি, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, মহুয়া মৌ স্যার আপনি আমাদের তুমি করে বলেন। আচ্ছা, আপনারা কিন্তু এখন ছোট না, আপনারা কিন্তু গ্রাজুয়েশন কমপ্লিট করতে আসছেন, এখন যথেষ্ট বড়, আসলে তুমি করে বলাটা অনেকটা ছোট ছোট মনে হয়। সো যদি এর পরেও তোমরা চাও তাহলে এই যে অলরেডি তোমরা বলে ফেলছি, তাহলে তোমরা আমি বলতে পারি, হ্যাঁ সমস্যা নাই, তোমরা বলা যাইতে পারে। ওকে, আচ্ছা বিজয়, আপনার মাথার উপর দিয়ে যাচ্ছে, আপনি ক্লাস রেগুলার ক্লাসগুলো একটু দেখেন, ইনশাল্লাহ আপনার ভালো লাগবে। ফারহানা ইয়াসমিন সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম সালাম আপনাকে, হ্যাঁ ধন্যবাদ। থাকেন, গাড়িতে বসে ক্লাস করতেছেন রিয়া বণিক, ধন্যবাদ আপনাকে। ওকে, এরপরে দেখেন, এরপরে আমরা যদি আরো কয়েকটা বিষয় দেখি, এইখান থেকে আমাকে একটু আনসার করে দেখান, এইখান থেকে আমাকে একটু আনসার করেন। এই প্রথমটা আনসার করেন, তারপরে আমাকে আনসার করে দেখান হচ্ছে, আনসার করে দেখান হচ্ছে, আনসার করে দেখাবেন হচ্ছে, এটা আনসার করেন, আনসার করেন এটা, তারপরে আনসার করে দেখাবেন হচ্ছে এইটা,
এই তিনটা একটু আনসার করে দেখেন, এই তিনটা বাক্য আমাকে একটু আনসার করে দেখেন। 145 এগুলা ইম্পর্টেন্ট, এইগুলো একটু আমাকে আনসার করে দেখান। আমি সবার কাছ থেকে আনসার চাচ্ছি। সুরঞ্জিত সরকার, কিছুই মাথায় ঢুকছে না। আচ্ছা, পেইড ব্যাচে ভর্তি হওয়া যাবে এখন? অবশ্যই পেইড ব্যাচে ভর্তি হতে পারেন। আপনারা যে বা যারা পেইড ব্যাচে ভর্তি হতে চাচ্ছেন, আপনারা এখনই আমাদের হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং ভর্তি হয়েছেন। এবং এখন পর্যন্ত যে বা যারা আমাদের বইগুলো কিনেননি বা বইগুলো সংগ্রহ করেননি, আপনাদের উদ্দেশ্যে বলবো, আপনাদের প্রিপারেশনকে আরও বহুগুণে বাড়িয়ে তোলার জন্য আমাদের এই ইমরান সাজেশনের যে বইগুলো আছে, সিরিজের বইগুলো, প্রত্যেকটি বই খুবই ইম্পর্টেন্ট, খুবই দামি এবং খুবই ফলপ্রসূ হবে বলে মনে করি। সুতরাং কাল বিলম্ব না করে আপনারা এই বইগুলো সংগ্রহ করুন, দ্রুত অর্ডার করুন আমাদের বইগুলো এবং আপনার প্রিপারেশনকে আরও বহুগুণে বাড়িয়ে তুলুন এবং আপনি ভালো ফলাফল করুন। আচ্ছা, হে স্যার, তুমি করেই বলেন। ওকে, ধন্যবাদ। স্যার আমরা ছোট ভাই, তুমি করে বলতে পারেন। অবশ্যই ছোট ভাই, আপনারা অবশ্যই ছোট ভাই। আচ্ছা, ধন্যবাদ। এইখানে অনেকেই ইতিমধ্যে আনসার করে ফেলছেন। নীল অপরাজিতা, তুমি 4 নাম্বারটা আনসার করছো হচ্ছে বট, 4 নাম্বারটা আনসার করছো বট। কিন্তু অপরাজিতা, তোমাকে আসলে দুঃখের সাথে বলতে হচ্ছে তোমার আনসারটা হয় নাই। অলিদুর রহমান, আপনার 2টা আনসার ঠিক। ঋতু বিশ্বাস, আপনার আনসার ঠিক হয়েছে। নিপাক তার, আপনারটাও ঠিক হয়েছে। তারপরে হচ্ছে মিনহাজ ঠিক হয়েছে, মনিরা ঠিক হয়েছে, নাদিরা ঠিক হয়েছে। আচ্ছা, শ্রীদেবী ধে, আপনারটা আপনি পারতেছেন না। ওকে, সমস্যা নাই, ইনশাল্লাহ একটু পরে আর এই সমস্যাগুলো থাকবে না, আমি বুঝিয়ে দিব। সন্ধ্যা তারা, তারপর সেই পন ধুলা, অনেকেই আনসার করছে, অনেক আনসার আসছে, সবগুলা হয়েছে, দেখলাম সবগুলা হয়েছে। আচ্ছা, আমি যদি এবার বিষয়টাকে ক্লিয়ার করি, বুঝাই দিই, দেখেন বুঝাই দিই একটু। উড ইউ মাইন্ড, তারপরে যদি দেখেন প্রিপজিশন, প্রিপজিশন, তারপরে যদি দেখেন হোয়াইল, তারপরে যদি দেখেন উইথ এ ভিউ টু, উইথ আ ভিউ টু, তারপরে যদি দেখেন বি ইউজড টু। এই যে শব্দগুলো একটু নোট করেন কাইন্ডলি, এই শব্দগুলো একটু নোট করেন কাইন্ডলি, এই শব্দগুলো নোট করেন। এই শব্দগুলোর পরে ভার্ব থাকলে আপনি আইএনজি করবেন, এই শব্দগুলোর পরে ভার্ব থাকলে আপনি আইএনজি করবেন। এই শব্দগুলোর পরে যদি আপনি ভার্ব পান তাহলে কি করবেন, এই শব্দগুলোর পরে ভার্ব থাকলে আপনি আইএনজি করবেন। আপনি নোট করেন, বিষয়টা একটু নোট করেন, নোট করে আপনি বিষয়টাকে মাথায় একটু ঢুকায় ফেলেন, নোট করে মাথায় একটু বিষয়টা ঢুকান। এইবার মেবি আর কারোর কোনো প্রবলেম থাকবে না। হ্যাভিং, হ্যাজ বট, শুড গেট, রত্না আনসার করছেন এইগুলো। আচ্ছা, আমি অলরেডি আনসার দেওয়ার চেষ্টা করছি এবং আনসার দিয়েই দিছি ইনডিরেক্টলি। একটু এবার একটু মিলায় নেন, দেখেন উড ইউ মাইন্ড আছে, উড ইউ মাইন্ড থাকলে পরে যে ভার্ব থাকবে, ভার্বের সাথে কি করবেন, আইএনজি। হ্যাভ আছে কি করবেন, হ্যাভিং, হ্যাভ আছে কি করবেন, হ্যাভিং, হ্যাভ আছে হ্যাভিং করবেন। তাইলে দেখেন উইথ এ ভিউ টু আছে, উইথ এ ভিউ টু থাকলে আপনার যে ভার্ব থাকবে, ভার্বের সাথে কি করবেন, আইএনজি করবেন। বাই আছে বাইং, তারপর দেখেন তো লুক ফরওয়ার্ড টু আছে এখানে, লুক ফরওয়ার্ড টু। এই লুক ফরওয়ার্ড টু, ডিউ টু, ভিউ টু, উইথ এ ভিউ টু, ইউজ টু, আর ইউজ টু, এইগুলো থাকলে আপনি ভার্বের সাথে কি করবেন, আইএনজি করে দিবেন। আচ্ছা, জান্নাত আইমন বলছেন তার রাইট ফর্ম পাবে, কোনো সমস্যা নেই। গুড, ভালো, আপনার প্রশংসা করতে হয়। রাইট ফর্ম ভার্বে অনেকেরই প্রবলেম থাকে, যদি প্রবলেম না থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, দেখেন এইখান থেকে আমি কয়েকটা করতে দিব, এইখান থেকে আমি কয়েকটা করতে দিব, একটু আমাকে আনসার করে দিবেন। এইখান থেকে আমি করতে দিব হচ্ছে, হ্যাঁ, এইটা একটু আমাকে কমপ্লিট করে দেন।
তারপরে কমপ্লিট করে দেন এইটা, তারপরে কমপ্লিট করে দেন হচ্ছে আপনি আনসার করে দিবেন আমাকে এইটা, এই তিনটা একটু আনসার করেন, এই তিনটা আমাকে একটু আনসার করে দেন, এই তিনটা বাক্য আমাকে একটু আনসার করে দেন যে কি আসে আমি দেখি। আজকে থেকে আমরা প্রতিদিনই এইভাবে করব কি, প্রত্যেকটা বিষয়ের বোর্ড কোয়েশনগুলোর উপর আমরা অ্যানালাইসিস করব, প্র্যাকটিস করব আপনাদেরকে সাথে নিয়ে, ঠিক আছে? অভিমানী ইরা, আপনি কি অভিমান করছিলেন গো? ও ইরা, ইরা দেবী, আপনি কি অভিমান করে এতক্ষণ লাইভ থেকে দূরে ছিলেন? অভিমান করা যাবে না, অভিমান করলে আপনার নিজেরই ক্ষতি হবে, বুঝছেন বিষয়টা? এহসান, আজকে টপিক কি? আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্বের বোর্ড সলভ করতেছি। আচ্ছা, অনেকে আনসার করতেছেন দেখতেছি, জয়েনিং, আবার হ্যাজ নট আনসার করছে। কত নাম্বারটা আনসার করেন, আনসারের আগে প্লিজ নাম্বারটা একটু দিন, ঠিক আছে? নাম্বারটা একটু উল্লেখ করে দিন, তাহলে খাতাগুলো দেখতে আপনার যে আনসারটা আমার প্রশ্নের সাথে মিলাতে সহজ হবে। আচ্ছা, তারমিন আক্তার সুমি, বাইং, জয়েন্ট, লার্নিং, ধন্যবাদ আনসার করার জন্য। এখন হয়েছে কিনা সেটা নিয়ে আমি কথা পরে বলতেছি, ঠিক আছে? হলো কিনা সেটা নিয়ে আমরা কথা পরে বলবো। আপনারা যদি আমার পূর্বের ক্লাসটা একটু মাথায় রাখেন, এই ধরনের প্রশ্ন কোনো প্রশ্নে আপনি আটকাবেন না। আমার যদি পূর্ববর্তী রাইট ফর্মের ভার্বগুলো আপনারা যদি করে থাকেন, কোনো ধরনের প্রবলেম হবে না। ওকে, দেখেন তাহলে আমি বিষয়টা, অনেকেই আনসার করতেছেন কিন্তু সব কয়টা ভুল। একটা দুইটা আনসার ছিল যেগুলা ঠিক আনসার পাইছি আমি। আচ্ছা, শেখ এমডি হৃদয়, তার আনসারটা ঠিক হয়েছে, বাট অন্যান্য একটা, তার দুইটা আনসার না, একটা আনসার ঠিক হয়েছে, আর বাদ বাকি সব আনসার ভুল, সবার আনসার ভুল। আচ্ছা, তামেন আর আনসার করতে হবে না, আমি আনসার করে দিচ্ছি ইনশাল্লাহ। এরপরে ভুল হবে না, তানজিলা মুস্তারির সব কটা আনসার ঠিক, তানজিলা মুস্তারির সব কটা আনসার ঠিক হয়েছে। ওকে, নুসরাত জাহানের আনসার ঠিক হয়েছে। ওকে, ধন্যবাদ। এখন যে কাজটা করব, আমি অন্য আনসারগুলা, এই সবগুলো আনসার বুঝাই দেওয়ার চেষ্টা করব। দেখেন তো, আমি একটা টেকনিক দিছিলাম, বলছিলাম আমরা সবাই কারে ভয় পাই। দেখেন তো, মরণের দুধ কারে ভয় পায়? আজরাইলকে ভয় পায়। কারে ভয় পায়? আজরাইল। এই আজরাইল টেকনিকটা যদি মাথায় রাখেন, এই ধরনের প্রবলেম সব সলভ হয়ে যাবে। দেখেন, আজরাইল, এ জে আর এ, তারপরে কি বলছিলাম? ওয়াই ই এল। আপনি একটু মনে রাখেন, দেখেন এতে কি ছিল? অলরেডি। তারপর যেতে কি ছিল? যেতে ছিল জাস্ট। এই যেতে কি ছিল? জাস্ট নাও। আর তে কি ছিল? রিসেন্টলি, RECENTLY, রিসেন্টলি। তারপর এতে কি ছিল? এতে অলরেডি। আচ্ছা, তারপরে হচ্ছে কি? এরপরে কি ছিল? এরপরে ছিল ইটা, এখানে ই হয়ে যাবে আর কি। আচ্ছা, সরি, EYL। আমার যদিও লেখাটা একটু ভুল হয়েছে, এইখানে একটু লেখাটা ভুল হয়েছে। ওকে, দেখেন আজ YL। ওকে, ইতে হচ্ছে ইবার, ওয়াইতে হচ্ছে ইয়েট, আর এলতে হচ্ছে লেটলি। আচ্ছা, এই শব্দগুলো যদি থাকে, তার আগে আপনি কি বসাবেন? হ্যাভ অথবা হেজ, তারপরে কি দিবেন? বিত্রি, হ্যাভ অথবা হেজ, তারপরে বিত্রি। আচ্ছা, তারপরে হচ্ছে হ্যাভ হেজ প্লাস বিত্রি। ওকে, সুমাইয়া আক্তার মিম, আপনি বলছেন আজরাইল এর পরে হচ্ছে কি? হ্যাভ হেজ প্লাস বিত্রি। গুড। আচ্ছা, এখন দেখেন তো আনসার করা যায় কিনা। বিডি, আপনার আনসার ভুল। আচ্ছা, এইবার দেখেন আপনার আনসার হয় কিনা। দেখেন তো জাস্ট আছে কিনা। জাস্ট থাকলে এটা আজরাইলের যে, সুতরাং হ্যাভ হেজ দিবেন, তারপরে বিক্রি দিবেন। হ্যাভ হেজ দিবেন, তারপরে বিক্রি দিবেন। তাইলে আমরা কি দিব বলেন তো? জাস্ট আছে, তাহলে আমরা কি দিব? হ্যাঁ, এখানে দেখেন তো মাই ব্রাদার কয়জন? সিঙ্গেল, একজন। তাইলে কি দিব? হ্যাজ।
হ্যাজ মুভ আছে কি দিব মুভড হ্যাজ মুভড 2 নাম্বারটা দেখেন তো কি আছে রিসেন্টলি আজরাইলের আর আছে কিনা দেখেন তো আজরাইলের আর থাকলে আপনি কি দিবেন এখানে হি আছে তাহলে কি দিবেন সিঙ্গুলার হ্যাজ বট BOUGHT বট হ্যাজ বট এখানে 3 নাম্বারটা দেখেন তো আবার রিসেন্টলি আছে কিনা তাহলে কি দিবেন হ্যাজ জয়েন্ট এইখানে দেখেন তো ইয়েট আছে কিনা দেখেন তো ইয়েট কি আছে ইয়েট তার মানে এটা কি আজরাইলের ওয়াই তাইলে আপনি কি দিবেন মাই দি বয় সিঙ্গুলার তাইলে কি দিবেন হ্যাজ তারপর দিবেন নট হ্যাজ নট লার্নড LERNT লার্নড হ্যাজ নট লার্নড অথবা হ্যাজ লার্নড দিতে পারেন সমস্যা নাই বাট আনসার টাইপ অফ স্মার্ট হয় যদি এই বিষয়গুলো হয়ে সবারই ক্লিয়ার থাকে তাহলে আপনি বলেন ক্লিয়ার লেখেন ক্লিয়ার CLEAR ক্লিয়ার লিখেন সবাই ক্লিয়ার লিখেন হ্যাজ রিসেন্টলি জয়েন্ট আপনি হ্যাজ রিসেন্টলি জয়েন্ট যা লিখলে যা হবে রিসেন্টলি হ্যাজ জয়েন্ট লিখলেও তাই হবে হ্যাজ জয়েন্ট রিসেন্টলি লিখলেও তাই হবে রিসেন্টলি শব্দটাকে ভার্বের আগেও রাখতে পারেন দুইটা ভার্বের মাঝখানেও রাখতে পারেন দুইটা ভার্বের শেষেও রাখতে পারেন ডাজন্ট ম্যাটার আচ্ছা রিয়া বনি ক্লিয়ার অপরাজিতা ক্লিয়ার তামান্না চৌধুরী ক্লিয়ার রিপা কানম ক্লিয়ার সবাই ক্লিয়ার কিনা একটু জানেন বোরের আলো ক্লিয়ার তারপর সালমা আক্তার ক্লিয়ার তারপরে সোহেল রানা ক্লিয়ার জান্নাত জাহান মনি ক্লিয়ার আনোয়ার হোসেন ক্লিয়ার ইয়াসমিন আক্তার সুরমা ক্লিয়ার আব্দুল্লাহ আল মামুন আরেকবার বলেন স্যার ধন্যবাদ আচ্ছা আমি বলছি হচ্ছে এই যে টেকনিকটা দিলাম আজরাইল এই যে এ ফর হচ্ছে অলরেডি তারপর হচ্ছে জাস্ট নাও রিসেন্টলি তারপরে হচ্ছে কি ইভার ইয়েট লেটলি এই শব্দগুলো যদি আপনি বাক্যে কোথাও দেখেন বাক্যে যদি এই শব্দগুলোকে দেখতে পান তাহলে আপনার কি দিতে হবে হ্যাভ দিতে হবে না হয় হ্যাজ দিতে হবে তারপরে ভিত্তি দিবেন হ্যাভ হ্যাজ প্লাস ভিত্তি যে কারণে দেখেন এখানে আমাদের জাস্ট ছিল রিসেন্টলি ছিল ইয়েট ছিল এই শব্দগুলো থাকার কারণে প্রত্যেকটা আনসারেই হ্যাভ অথবা হ্যাজ দিয়ে তারপরে কি দিয়েছি ভিত্তি দিয়েছি ভার্বের ভিত্তি দিয়েছি বুঝতে পেরেছেন কি এবার স্বপ্নের রাজকন্যা গো আপনি স্বপ্ন দেখতে কি ঘুমে চলে গেছিলেন অলরেডি আপনি যদি দেখেন আমাদের গ্রুপ থেকে সকালবেলাতে রুটিনগুলো আপডেট করে রুটিন দেওয়া হয়েছে আপনি দেখেন নাই যে আজকে যে ক্লাস 3টায় হবে একটা ফ্রি ক্লাস 4টায় হবে পেইড ব্যাচের ক্লাস 8টায় 7টায় কখন কোন ক্লাসগুলো হবে সবগুলো দেওয়া আছে ঠিক আছে 6 নাম্বারটা আরেকবার বলবো আচ্ছা 6 নাম্বারটা যদি আমি আরেকবার বলি একটু দেখেন আমি 6 নাম্বারটা আরেকবার বলি একটু এক বড় ভাই জানতে চাইছেন 6 নাম্বারটা আচ্ছা দেখেন 6 নাম্বারে কি আছে দেখেন তো এই ইয়েট আছে কি আছে দেখেন তো ইয়েট কি এখানে ছিল কিনা দেখেন তো আজরাইলের ওয়াই এর মধ্যে ছিল কিনা ওয়াই ছিল কিনা একটু দেখেন তো ওয়াই ছিল তা ইয়েট ছিল ইয়েট যদি তাকে বাক্যে তাইলে আপনি কি করবেন ইয়েট থাকলে হ্যাভ হ্যাজ প্লাস ভিত্তি দেখেন দি বয় বালক কয়টা একটা বালককেই তো বোঝাচ্ছে এখানে সিঙ্গেল তাই না সিঙ্গেল হইলে আপনি কি দিবেন হ্যাজ দিবেন হ্যাজ আচ্ছা তারপরে কি দিবেন ভার্বের ভিত্তি দিবেন লার্নের ভিত্তি কি LEARNT learned has learned বিষয়টা কি বুঝতে পেরেছেন কিনা একটু বলেন বিষয়টা কি ক্লিয়ার কিনা একটু বলেন সবাই ওকে জান্নাতুল ফেরদৌসী বাপ আমাদের সময় দেন এবার ওকে ধন্যবাদ আগামী কালকে অবশ্যই আমরা আবার লাইভে আসবো 3টায় এবং আপনাদের রাইট ফর্ম অফ ভার্বের আরো কতগুলো প্রশ্ন আপনাদেরকে আমরা দিব আপনারা আমাকে প্রশ্ন করতে পারবেন প্রশ্ন করবেন আপনাদের যে প্রবলেমগুলো থাকবে আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলো সলভ করার জন্য আর আমি পরীক্ষাতে আসতে পারে এরকম ইম্পর্টেন্ট কতগুলো বাক্য রাইট ফর্ম অফ ভার্বের আমি দিব আপনাদেরকে করার জন্য আপনারা
সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে আজকের ক্লাসের থেকে বিদায় নেওয়ার জন্য আমি বলবো এবং আপনার সকলকে অনুরোধ করব যে জিনিসটা সেটা হচ্ছে খাতা কলম নিয়ে বসে পড়েন। পরীক্ষার আর খুব বেশি দিন নেই, সুতরাং সময়টা নষ্ট না করে আপনারা প্রতিদিন কিছু না কিছু প্র্যাকটিস করেন। কালকের ফ্রি ক্লাসের আগ পর্যন্ত ভালো থাকেন। আসসালামু আলাইকুম।